এই সুন্দর সবুজ সুফলা গ্রাম হলো হরিদাসপুর গ্রামটি। যেমন সুন্দর তেমনি এখানকার মানুষজন সবাই সবার সাথে মিলেমিশে চলে। আর এইখানেই রয়েছে রহিম খুড়োর ফিশ ফ্রাইয়ের দোকান। ফিশ ফ্রাইয়ের দোকানটা গ্রাম এতই জনপ্রিয় যে সব সময় ভিড় লেগেই থাকে। কি গো রহিম খুড়ো, আজকে মনে হচ্ছে নতুন রেসিপি, চারদিকে সুগন্ধে ভরে যাচ্ছে। আরে তোমাদের গিন্নিমা নতুন মশলা বানিয়েছে, তারই সুগন্ধ বেরোচ্ছে। আজকে তো খাওয়া একদম জমে যাবে। হ্যাঁ রে, আমি তো বাড়িতেও নিয়ে যাব আজ। আচ্ছা তোরা কিছুক্ষণ দাঁড়া, আমি রান্না শেষ করেই তোদের দিচ্ছি। আর এটা হলো গ্রামের মোড়ল কাঠালি বাবুর বাড়ি। কাঠালি বাবু আজকে গভীর চিন্তায় মগ্ন। তখন তার স্ত্রী সেখানে আসে। কি গো, কি এত চিন্তা করছো? আরে গিন্নি, আর বনো না, গ্রামের রাস্তাটা পাকা করব সেটা নিয়েই ভাবছি। ওহ, তুমি যা ভাবার ভাবো। আজকে তোমার ভাগনা আসছে যে দিকি, খেয়াল আছে? আরে আছে আছে, থাকবেও না কেন? থাকলে তুমি এখানে এখনো বসে থাকতে না, যাও তাড়াতাড়ি বাজারে যাও। হ্যাঁ গিন্নি, যাব। তুমি বাজারের ব্যাগটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। এইদিকে রাজীব তার মামাবাড়ি যেতে যেতে ভাবে, উহু, কি যে খুশি লাগছে। মায়ের কাছে শুনেছি এখানকার মানুষ নাকি অনেক সহজ সরল। ওদের সাথে মজা নিব শুধু। হা 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 হা। মামি, মামি, কোথায় তুমি? দেখো আমি চলে আসছি। ও বাবা, তুই চলে আইসির, আয় ভিতরে আয়। তারপর তারা বাড়ি ভিতরে যায়। কি গো মামি, মামা কোথায়? আরে আর বলিস না, তোর মামা একটু বাজারে গিয়েছে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। না মামি, লাগবে হনা, অনেকদিন পর গ্রামে আসছি। আমি বরং গিয়ে গ্রামটা একটু ঘুরে আসি। আচ্ছা যাও। তাই বলে রাজীব বাড়ি থেকে বের হয়ে গ্রাম ঘুরতে চলে যায়। তখন রিনা তার হাতে বানানো আচার নিয়ে বাড়ি ফিরছিল। সেটা দেখে রাজীব সেখানে এসে বলে, এই তোমার হাতে ওটা কি? আগে বাবু, এটা হলো আচার। এ কি, আপনি আমার আচার নিলেন কেন? আরে আমি কই নিলাম, এটা তো আমারই। আপনি আমার আচার ফেরত দেন, না হলে কিন্তু মোড়ল মশাইয়ের কাছে বিচার দিব। তোমাদের মোড়ল মশাই আমার মামা হয়। আমি চাইলে তোমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারি, তাই চুপচাপ এখান থেকে চলে যাও। তখন রিনা মন খারাপ করে বাড়ি চলে যেতে থাকে। এইদিকে রাজীব আরও কয়েকজন গ্রামবাসীর সাথে খারাপ ব্যবহার করে এবং কি তার একজন সাথীও বানিয়ে নেয়। আজকে খুব মজা হলো, আবার কালকে দেখা হবে বন্ধু। এই বলে রাজীব তার মামার বাড়ি চলে আসে। ওহ রাজীব বাবাজি, কেমন আছো তুমি? ভালো আছি মামা। আসো, তোমরা পরে গল্প করবা, এখন খেয়ে নাও। পরের দিন রাজীব আর তার বন্ধু রহিম খুড়োর দোকানে যায় এবং তারা তার ফিশ ফ্রাই খায় এবং বলে, অনেক মজা তো খেতে। তারপর তারা খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ হলে রাজীব আর তার বন্ধু টাকা না দিয়ে আসতে গেলে রহিম বলে, বাবুরা, তোমাদের টাকাটা? টাকা? কিসের টাকা? আমার মামা এই গ্রামের মোড়ল, আমার কাছে টাকা চাও? আমি কিন্তু মোড়ল মশাইয়ের কাছে বিচার দিব। তারপর রাজীব রেগে তার বন্ধুর সাথে রহিমের দোকান ভাঙতে শুরু করে দেয়। দোকান ভেঙে রাজীব বলে, আমার সাথে লাগতে এলে এমনিই হবে। তাই বলে তারা চলে যায়। এইদিকে রহিম সেখানে বসে কান্না করতে থাকে। তারপর ভোলা আর শুভ এসে তাকে বলে, রহিম খুড়ো, তুমি যাবা মোড়ল মশাইয়ের কাছে, উনি ভালো মানুষ, দেখো কিছু একটা ব্যবস্থা করবে। হ্যাঁ খুড়ো, যাবা। আচ্ছা বাবা। তারপর খুড়ো মন খারাপ করে বাড়ি দিকে যেতে গেলে
বাড়ি এসে রহিম খুড়ো তার গিন্নিকে ডাক দেয়। গিন্নি, গিন্নি, কোথায় গো তুমি? আমাদের তো সব শেষ হয়ে গেছে গিন্নি। কি গো, আজ এত সকাল সকাল চলে আসলে যে? আমাদের দোকানটা মোড়ল মশাইয়ের ভাগ্নে ভেঙে দিয়ে গেছে। কি বলছো তুমি? এখন কি হবে? আমাদের দোকানটা না থাকলে কি খাবো আমরা? কি করব বলো, সব ভেঙে দিয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি মোড়ল মশার কাছে যাও, যদি সে কিছু করে। আচ্ছা গিন্নি। তাই বলে রহিম মোড়ল মশাইয়ের বাড়ির দিকে রওনা হয়। মোড়ল মশাইয়ের বাড়ি গিয়ে বলে, মোড়ল মশাই, মোড়ল মশাই, বাড়িতে আসেন। তারপর মোড়ল মশাই বাড়ি থেকে বের হয়ে এসে বলে, হ্যাঁ রহিম, কি বলবা বলো দেখি। তারপর রহিম খুড়ো মোড়ল মশাইয়ের কাছে সবকিছু বলতে থাকে। তারপর মোড়ল মশাই রাজীবকে ডাকে। কি হয়েছে মামা? তুমি নাকি রহিমের দোকানে খেয়ে টাকা দাও নাই আর দোকানও ভেঙে দিছো, এই সব কথা কি সত্যি? না মামা, আমি কিছু করিনি। ওই লোকটাই আমার কাছে বেশি টাকা চাইছিল। আমি দিতে চাইনি বলে উনি আমার উপর হামলা করে, পরে সব সমস্যা হয়েছে। না বাবু, আমি কিছু করিনি। মামা মিথ্যে বলছে। তুমি আমার কথা বিশ্বাস না হলে আমার বন্ধুর কাছে শুনো। আচ্ছা, ডেকে নিয়ে আয়। তারপর রাজীব তার বন্ধুকে ডেকে আনে। কি বাবারা, রহিম নাকি তোমাদের উপর হামলা করছিল? হ্যাঁ মোড়ল মশাই। বাবু, এরা মিথ্যে বলছে। আমি আর কিছু শুনতে চাচ্ছি না, আমি সব বুঝে গেছি। রহিম, তুমি জানোই আমি আমার কাজে সব সময়ই সৎ থাকি আর সঠিক বিচার করি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি যেহেতু মিথ্যা বলছো আর অন্যকে ফাঁসানোর চেষ্টা করছো, তাই তুমি এই গ্রাম থেকে 2 দিনের মধ্যে চলে যাবা। এই আমার শেষ কথা। তাই বলে মোড়ল মশাই সহ সবাই চলে যায়। রহিম খুড়ো মন খারাপ করে বাড়ি যেতে থাকে। বাড়ি গিয়ে বলে, গিন্নি, সবকিছু গুছিয়ে নাও, আমাদের এখান থেকে চলে যেতে হবে। রহিমের গিন্নি ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি বলছো তুমি? এখান থেকে যাবো কেন? আর কই যাব? তারপর রহিম তার গিন্নির কাছে সব বলে। কি বলো? এখন তাহলে যাব কই? তখন সেখানে ভোলা, শুভ সহ আরও কয়েকজন আসে। তারপর শুভ বলে, কি গো খুড়ো, কোথায় যাবার কথা বলছো তুমি? কি করব বাবা, মোড়ল মশাই আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে বলছে। কেন, কি হয়েছে? তারপর রহিম তার কাছে সব খুলে বলে। এত কিছু হয়ে গেল তোমাদের সাথে খুড়ো? তখন রাজীব আর বন্ধুরা আসে আর বলে, আমার সাথে লাগতে আসলে এমনিই হয়, সবাই শুনে রাখো। এরপর থেকে আমার সাথে লাগতে এলে সবার এমন অবস্থাই হবে। তারপর তারা যেখান থেকে চলে যায়। কি গো, সবাই শুনলে তো? এখন কি করব আমরা? কিছু বললেই তো গ্রাম থেকে চলে যেতে হবে। মোড়ল মশাইয়ের সরলতার সুযোগ নিয়ে তার ভাগ্নে এইসব করে বেড়াচ্ছে। হ্যাঁ, কিন্তু এখন রহিম খুড়োর কি হবে? তার হাতে ফিশ ফ্রাই না খেলে তো এই গ্রামে কারো চোখে ঘুম আসে না। একটা কাজ করি, আমার জানা মতে গ্রামের শেষের দিকে একটা গুহা আছে, ওর ভিতরেই আমরা না হয় রহিম খুড়োর দোকানটা দিয়ে দিব, আর যা যা লাগে আমরা সবাই হাতে হাতে এগিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, ঠিক বলছো সবাই, চলো চলো। তারপর সবাই গুহার দিকে যায়। গুহার ভিতর ঢুককেই সবাই হাতে হাতে কাজ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দোকান ঠিক হয়ে যায়। খুড়ো, তাহলে আমরা আসি, আর আমরা সবাই তোমার দরকারি জিনিস দিয়ে যাবনি পরে। তারপর সবাই সেখান থেকে চলে যায়। তারপর দিন থেকে রহিমের দোকানটা মাটির নিচেও খুব ভালো চলছিল।
আজকের রান্নাটা খুব ভালো হয়েছে খুড়ো। এটাই তো কাজ আমার বাবা। এইদিকে রাজীব অপকর্ম চলছিলই। কেউ বাধা দিতে আসলে তাকে মারতো আর ভয় দেখাতো। 4 দিন পর কি গো, সবাই কি এইভাবে সব সহ্য করবা? আমি আর পারছি না, আমি এই গ্রাম থেকে চলে যাব। ঠিক বলেছ, এসব আর সহ্য করা যায় না। চলো সবাই একসাথে যাব মোড়লের বাড়িতে। এতে করে যদি গ্রাম ছাড়তেই হয় সবাই একসাথে ছাড়বো। হ্যাঁ, চলো চলো। তারপর সবাই মোড়লের বাড়িতে যায়। মোড়ল মশাই বাড়িতে আসেন। সবাই একসাথে আমার বাড়িতে? কোনো সমস্যা হয়েছে কি? তারপর তারা সবাই এক এক করে তার ভাগ্নের অপকর্মের কথা বলতে থাকে। তখন কাঁঠালিবাবু রেগে রাজীবকে ডাকে। কি রাজীব, এরা যা বলছে এগুলো কি সত্যি? মানে না আমি বুঝে গেছি, তুমি এখনই সবার কাছে মাপ চাইবা আর তোমার সব কাপড় গুছিয়ে বাড়ি চলে যাবা। আমি তোমাদের কাছে লজ্জিত। কিভাবে যে তোমাদের কাছে মাপ চাইব? আমাদের কাছে মাপ চাওয়া লাগবে না মোড়ল মশাই, আপনি রহিম খুড়োর থেকে মাপ চেয়ে নেবেন। তারপর কাঁঠালিবাবু রহিম খুড়োর কাছে মাপ চেয়ে নেয়। আর তার দোকান হরিদাসপুরে আগের মতোই চলতে থাকে।